আজ কয়লাকাণ্ডে চার্জ গঠনের সম্ভাবনা। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠনের সম্ভাবনা। কয়লাকাণ্ডে জমা হওয়া 3টি চার্জশিটে 50 জনের নাম। চার্জ গঠনের দিনে অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ বিচারকের। এই নিয়ে আমরা কথা বলবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আজ কয়লাকাণ্ডে চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? একদমই অনন্য, তুমি ঠিকই বলেছো যে আজকে 3রা জুলাই কয়লার কাণ্ড এবং কয়লা দীর্ঘদিন ধরে কেস চলে আসছে, তারই চার্জ গঠন হওয়ার কথা সম্ভাবনা আজকে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালতে। এবং তোমাকে বলে রাখি, এর আগে যে চার্জশিট 43 জনের নাম দেওয়া হয়েছে দুটো চার্জশিটে, এবং পরে আরো একটি চার্জশিট দেওয়া হয় যেখানে আরো 7 জনের নাম দেওয়া হয়। এবং তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে তুমি জানো বা আমরা দেখিয়েছি দর্শককে যে দুটো দিনে 3 জন এবং পরে 2 জনকে সিবিআই নিজেদের হেফাজতে নেয় এবং পরে তাদেরও জেল হেফাজত হয় এবং তাদেরও নাম এখানে আছে। পাশাপাশি 2 জনের নাম, যেমন তারকেশ্বর রায় এবং মোহাম্মদ সাকিব, 2 জনের নাম এখানে এই চার্জশিটে আছে। অর্থাৎ মোট 50 জন চার্জশিটে আছে এবং এই 50 জনের মধ্যে একজন নিরাপত্তা রক্ষী, সে মারা যায়, এবং যে বিনয় মিশ্র সে দেশ ছেড়ে পালিয়ে যায়, এবং গুরুপদ মাঝি যে তিহার জেলে এখন বন্দী। এক কথায় বলাই যেতে পারে তোমাকে যে আজকে চার্জ গঠনের দিন, এবং যেটুকু আইনি ভাষায় তাতে যে 50 জনকে এখানে চার্জ গঠনের সময় হাজিরা থাকতে হবে, কিন্তু যেহেতু একজন মারা গেছে তার বাদ দিয়ে সবাইকেই হাজিরা দিতে হবে। এখন একে একে আদালতে নারায়ণ খড়কা থেকে শুরু করে জয়দেব মন্ডল এবং কয়লার বেতাজ বাদশা অনুপ মাঝি ওরফে লালা সে উপস্থিত হয়, এবং এখন শুনানি চলছে আদালতে, এবং সময়ের অপেক্ষা করতে হবে যে আজকে চার্জ গঠন হলো কি হলো না। কিন্তু এই চার্জ গঠনের জন্য প্রত্যেককে হাজিরা থাকতে হবে আজকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। অনন্য, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ, আজ চার্জ গঠন করা হবে আর সেই জন্য সমস্ত অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।